আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ফি আয়াতিন উখরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান কাসীরান কাসীরা। সুপ্রিয় দেশবাসী এবং বিশ্বের সমস্ত মুসলমানকে জানাই আমাদের মুন্সি টিভির পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা। সম্মানিত মুসলিম ভাইরা, আমি আপনাদের সামনে নামাজের গুরুত্ব নিয়ে হাজির হয়েছি। যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন, নামাজের গুরুত্বের উপরে আপনাদের সামনে উপস্থাপন করব। এবং সর্বপ্রথম বলবো, আমার মুন্সি টিভিটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাহাতে পরবর্তী আপডেট সহজে আপনাদের কাছে চলে যায়। এবং নামাজের গুরুত্বের বিষয়ে আলোচনা যখন চলে আসে, তখন সর্বপ্রথম লক্ষ্য করতে হয় যে পবিত্রতা হাসিল করা। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুস সলাতি তুহুর, পবিত্রতা অর্জন নামাজের চাবি। সুতরাং অবশ্যই নামাজের পূর্বে আপনাকে পবিত্রতা হাসিল করা লাগবে। এবং কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। মসজিদ কুবার আশেপাশে এমন সব লোকজন রয়েছেন যারা পবিত্রতা পছন্দ করেন, আর যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এজন্যে অবশ্যই আমাদের পবিত্রতা হাসিল করা লাগবে, পবিত্রতা অর্জন করতে হবে। সেটা হলো নামাজের পূর্ব শর্ত। এবং হাদিসে মোবারকে অন্য জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালুস সালাতা বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতিন মাগলুল। তাহারাত ব্যতীত নামাজ কবুল হয় না, এবং হারাম মাল, হারাম সদকা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হয় না, কবুল হয় না। এবং অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা অর্জন হচ্ছে ঈমানের একটা অংশ। সুতরাং অবশ্যই আপনাকে পবিত্রতা হাসিল করা লাগবে, তারপরে আপনি নামাজ পড়বেন। এবং হাদিসে মুবারকে অন্য জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা নাযীফুন ইউহিব্বুন নাযাফা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র এবং পবিত্রতাকে তিনি পছন্দ করেন। এবং যেসব ইবাদতের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ওযু করতে হবে, যেমন ফরজ নামাজের ক্ষেত্রে, নফল নামাজের ক্ষেত্রে, কোরআন শরীফ আপনি স্পর্শ করে তেলাওয়াত করবেন, তার ক্ষেত্রে আপনাকে ওযু করা লাগবে। এবং জানাজার নামাজ আদায়ের ক্ষেত্রে এবং আরও অন্যান্য বিষয় আছে যেগুলা অবশ্যই আপনাকে ওযু করতে হবে। এবং কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুত হবে, তখন তোমরা অবশ্যই ওযু করতে হবে। এবং সর্বপ্রথম যে কাজটা তোমাদের করতে হবে সেটা হলো মুখমণ্ডল ধৌত করা, এরপরে দু হাতের কনুই পর্যন্ত ধৌত করা, মাথা মাসিহ করা, এরপরে দোনো পায়ের গেরা অর্থাৎ টকনু পর্যন্ত ধৌত করা। এবং এইটা হলো আপনাদের জন্যে অপরিহার্য অর্থাৎ ফরজ বিষয়। নামাজের পূর্ব শর্ত হলো পবিত্রতা হাসিল করতে হবে। এবং নামাজের জন্যে আপনি যখন তৈরি হয়ে যাবেন, তখন অবশ্যই আপনাকে ওযু করা লাগবে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচ্ছন্নতার উপকারিতার ব্যাপারে তিনি বলছেন, আন-নাযাফাতু তাদউ ইলাল ঈমান, পরিচ্ছন্নতা ঈমানের প্রতি আহ্বান করে। এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ইসলামা নাযীফুন ফাতানাযাফু, ইন্নাল ইসলামা নাযীফুন ফাতানাযাফু। ইসলাম পরিচ্ছন্নতার ধর্ম, তাই তোমরা পরিচ্ছন্নতা অবলম্বন করো। সুতরাং আমাদের নামাজের পূর্বে যে বিষয়টা অবশ্যই আমরা খেয়াল রাখতে হয়, লক্ষ্য করতে হয়, সেটা হচ্ছে পবিত্রতা হাসিল করতে হবে। যেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। পরবর্তী আপডেটের জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন। আমি নামাজের কথাগুলা, নামাজের আলোচনা, নামাজের গুরুত্ব ধাপে ধাপে আপনাদের সামনে নিয়ে আসব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।